বিরাট সুখবর ও রাজনৈতিক অর্জনের মুখে জামাত জোট। জামাত যে বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিল, পার্লামেন্টের বাইরে অথবা বিরোধী দল হিসেবে জামাতের যত ধরনের করণীয় ছিল সবগুলো যে কাজের জন্য করেছে সেই কাজ হতে যাচ্ছে। কঠিন চাপে পড়ে বিএনপি সরকার জামাতের সেই দাবি মানতে যাচ্ছে। দেখেন, সব বিষয়ে কিন্তু জামাত সমানভাবে সিরিয়াস থাকে না, কিন্তু দুইটা বিষয়ে এতটা সিরিয়াস হয়েছে যে দেশের ভিতরে আন্দোলন করেছে, মিছিল করেছে, বিক্ষোভ করেছে, কর্মসূচি দিচ্ছে, পার্লামেন্টে এটা নিয়ে যত দূর করণীয় সব করেছে, কথা বলেছে, এবং দেশের বাইরে যত স্টেক হোল্ডার্স আছে, যেমন বিভিন্ন মানবাধিকার সংগঠন, উন্নয়ন সহযোগী, তাদের কাছে বিচার দিয়েছে, এবং আরো যত আউটফিট আছে, বিভিন্ন অ্যাক্টরস আছে, সবাইকে ইনফর্ম করেছে এবং সবাইকে বিএনপির বিরুদ্ধে ভয়েস রেইজ করানোর চেষ্টা করেছে। এগুলো বিরোধী দলকেই করতে হয়, করেছে। বিরোধী দল চুপচাপ থাকলে সেখানে অন্যান্য কে কি করলো এতে কিছু আসে যায় না। তো দর্শক, সেই এত কাজ, এত কষ্ট জামাত যে জন্য করলো সেটা, সেই দাবি আদায় হচ্ছে। ইটস ভেরি গুড নিউজ ফর জামাত জোট। দর্শক, বিষয় হচ্ছে মানবাধিকার আইন এবং গুম অধ্যাদেশ। আপনারা জানেন যে ইউনূস সরকার অনেক গবেষণা করে একটা উন্নত সমৃদ্ধ মানবাধিকার আইন করেছিল এবং গুম অধ্যাদেশ করেছিল, যেটা বাংলাদেশের মানবাধিকারের রক্ষা কবচ ছিল। যে ওই আইন বাংলাদেশে কার্যকর থাকলে, বলবৎ থাকলে, বাংলাদেশে আর কোনোদিন গুম হবে না, গুম করার সাহস কেউ করবে না, এবং স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি মানবাধিকার কমিশন ফাংশন করবে। সরকার চাইলেও ভিন্ন মতের উপর দমন পীড়ন করতে পারবে না, কেউ চাইলেও ফ্যাসিস্টে উঠতে পারবে না। আমরা নতুন বাংলাদেশে যে সংস্কারের কথাগুলো বলেছি, বা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে যে সংস্কারগুলো অতি জরুরি ছিল, তার মধ্যে টপ মোস্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুইটা, এই মানবাধিকার আইন এবং গুম অধ্যাদেশ। কিন্তু বিএনপি সরকার ভারতের এবং ডিজিএফআই এর বুদ্ধিতে এই দুইটা আইন বাতিল করেছে। ডিজিএফআই বলেছে যে গুম অধ্যাদেশ বাতিল করো, কারণ গুম তো আমরা করি, তো আমরা গুম করি, তোমরা গুম অধ্যাদেশ বাতিল করো, কারণ আমাদেরকে ধরা হবে ইত্যাদি ইত্যাদি, এটা তো ঝামেলা। যার ফলে ডিজিএফআই এর বুদ্ধিতে ভুজুং ভাজুং মিথ্যা কারণ দেখিয়ে গুম অধ্যাদেশ তারা বাতিল করতে বাধ্য হয়েছে। কি কারণ? বলছে যে গুম অধ্যাদেশে এটা যথেষ্ট নয়, এখানে 10 বছর শাস্তির বিধান আছে এবং তদন্তের একটা মেয়াদ আছে, অমুক তমুক ভুজুং বাজুং বলে এরপরে তারা গুম অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। পুরো জাতি এই বিষয়টা বুঝতে পেরেছে। এরপরে জামাত জোট, বিরোধী দল, সবাইকে বুঝিয়েছে যে না, এটা মিথ্যা কথা, গুম অধ্যাদেশ বাতিল করছে কোন অদৃশ্য শক্তির ইশারায়। শিশির মনিররা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এটা ডিজিএফআই এর ইশারায় এটা করা হয়েছে। এবং মানবাধিকার নিয়ে আপনারা জানেন যে পশ্চিমাদের মধ্যে অনেক ভণ্ডামি আছে, এবং ভণ্ডামির একটা উপাদানও অনেক ক্ষেত্রে এই মানবাধিকার। তারা নিজেরাই মানবাধিকার রক্ষা করে না, কিন্তু তারপরও মানবাধিকারের বিষয়ে তাদের একটা মূল্যবোধ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা যারা ইউরোপ আমেরিকা গেছেন, সেখানে মানবাধিকারকে খুব সিরিয়াসলি দেখা হয়। তারা ভিন্ন জায়গায় যুদ্ধের কারণে অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে, বাট সোসাইটিতে, রাজনীতিতে তাদের কাছে হিউম্যান রাইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা তাদের কাছে বেসিক কনসিডারেশন। ডেভেলপমেন্ট পার্টনার, মিত্র রাষ্ট্রের সাথে এগুলোর ভিত্তিতে তারা ইন্টারাকশন করে, এগুলো থাকতে হয়, ইটস আ মাস্ট কন্ডিশন। তো সেই জায়গায় মানবাধিকার কমিশনকে বাতিল করে দেয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘের মানবাধিকার কমিশন, সবাই ক্ষুব্ধ হয়েছে। মানবাধিকার এটাও ওই ডিজিএফআই কিংবা ভারত বা এদের ইশারা এটা হয়েছে, বিএনপি করতে বাধ্য হয়েছে। কিন্তু জামাত এটা নিয়ে খুব সিরিয়াস হয়েছিল, এবং যত জায়গায় যাওয়ার, যত জায়গায় বিচার দেওয়ার, সেটা তারা করেছে। এবং দেশের ভিতরে নানান গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে ভয়েস রেজ করেছে যে বিএনপি আর যাই করুক, এই গুম অধ্যাদেশ বাতিল করা এবং মানবাধিকার আইন বাতিল করা এটা ঠিক হয়নি। তো চারদিকের এই জামাতের বড় আয়োজন বিএনপির বিরুদ্ধে, এগুলো দেখে বিএনপি টনক টনেছে যে না, এটা নিয়ে ফাইজলামি করা যাবে না, তাহলে বিপদে পড়তে হবে, কারণ সারা পৃথিবী এটা নিয়ে কথা বলছে, জামাত জোট সবার কাছে রিচ করেছে, এবং আমাদের সামনে ডলা খেতে হবে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি। এমনকি এটা নিয়ে এমনভাবে বিএনপির যে কুযুক্তি এবং বিএনপির যে বাহানা, এর বিপরীতে জামাত শিশির মনির এমন যুক্তি দাঁড় করিয়েছে, তাতে মানে বিএনপি প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে, না না বাবারা, এটা বাদ দিছি, তাতে কি এর চাইতে ভালো কিছু আমি করে দেখাচ্ছি। তো কবে করবেন? চারদিকে চাপ, বিরোধী দলের চাপ, যার ফলে এখন খবর বাতিল অধ্যাদেশ সামনে রেখে মানবাধিকার কমিশন আইন হচ্ছে। এর মানে নতুন মানবাধিকার কমিশন আইন করবে, এবং গুম অধ্যাদেশ ওইটাও করবে বলছে, এবং আসলেই কিছু উদ্যোগ নিয়েছে আমরা জানতে পেরেছি। ইটস ভেরি গুড নিউজ।
দর্শক দেখেন, বাতিল অধ্যাদেশ যথেষ্ট যৌক্তিক ছিল এবং বাতিল অধ্যাদেশ ওটা সংস্কার করার আসলে তেমন কোনো কিছু ছিল না। আর যদি কিছু সংস্কার করার প্রয়োজন হতো তাহলে সংস্কার করে অধ্যাদেশটা বাতিল করলে পাশ করালেই হতো, ওটা তো বাতিল করার কোনো প্রয়োজন ছিল না। এখন যে দেখছে যে না বিরোধী দল এটা হাতে ছাই মেখে ধরছে, এখন টনক নড়েছে, এটা এখন করার চেষ্টা করছে। বিগত অন্তর্বর্তী সরকার আমলে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি আইনে পরিণত করেনি বর্তমান সরকার। তাড়াহুড়ো করে তৈরি করা ওই অধ্যাদেশে নানা ত্রুটি, অস্পষ্টতা ও সাংঘর্ষিক বিষয় থাকায় বর্তমান সরকার অধ্যাদেশটির প্রতি আগ্রহ হারায়। এটা মিথ্যা কথা, এগুলো কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে যে এটা ওই ডিজিএফআই সহ আরো নানান অদৃশ্য শক্তি বিএনপিকে বাধ্য করেছে ওইটা বাতিল করাতে, কিন্তু এখন আবার বিরোধী দলের চাপের কাছে নতি স্বীকার করছে। এই অবস্থায় আরো যাচাই বাছাই ও পর্যালোচনার কথা উল্লেখ করে গত 9 এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে পাশ করা হয়। ফের চালু করা হয় 2009 সালে মানবাধিকার কমিশন আইনটি। ওই সিদ্ধান্তের 1 মাসের মধ্যেই নতুন করে জাতীয় মানবাধিকার কমিশন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে ওটা বাতিল করে খেয়ে দিতে চেয়েছিল কিন্তু হজম করতে পারেনি, এখন নতুন ভাবে এই আইন করার উদ্যোগ নিয়েছে। এটি হচ্ছে জামাত জোটের বিরাট অর্জন, সফলতা। যদি বিএনপির মাধ্যমে ওই অধ্যাদেশের আলোকে মানবাধিকার নতুন আইন পাশ করানো যায়, গুমের বিষয়টা যদি এরকম সুরাহা করা যায়, তাহলে এটা জামাত জোটের একটা বিরাট রাজনৈতিক অর্জন হয়ে দাঁড়াবে, যে বিএনপিকে চাপে রেখে, বিএনপিকে ধোলাই দিয়ে, দেশি বিদেশি নানান স্টেক হোল্ডার্সদের মাধ্যমে চাপ দিয়ে এটা জামাত করতে পেরেছে। 2009 সালে মানবাধিকার কমিশন এই সিদ্ধান্তের 1 মাসের মধ্যে নতুন করে জাতীয় মানবাধিকার কমিশন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাতিলকৃত অধ্যাদেশকে সামনে রেখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে খসড়া প্রস্তুত কাজ শুরু করেছে। খসড়া আইনটির উপর আগামী 17 মে অংশীজনদের মতামত পরামর্শ গ্রহণে আলোচনা সভা প্রস্তুতি চলছে। রাজধানীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে স্পষ্ট যে এগুলো নিয়ে কোনো ধানাই ফানাই করতে পারবে না। যেভাবে 17 ঘাটের পানি বিএনপিকে খাওয়ানোর ব্যবস্থা করেছে জামাত জোট, এবার আরো ভালো আইন করতেই বাধ্য হবে। বরং ওই আগে যেটা ছিল ইউনূসের আমলে, ওটা 99% ওইটাই থাকবে, জাস্ট 1% একটু এদিক ওদিক করে আইনটা পাশ করে দিবে। অতএব আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলে আমরা আশা করি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমলের যেসব অধ্যাদেশ রহিতকরণ বিল হিসেবে আনা হয়, সেই বিলগুলো প্রস্তাবনায় স্পষ্টভাবে কারণ উল্লেখ করা হয়। এসব অধ্যাদেশের ব্যাপারে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আরো পরামর্শ ও যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তার কথা বিলে উল্লেখ করা হয়েছিল। মানবাধিকার কমিশন অধ্যাদেশের কিছু ধারা নিয়ে প্রশ্ন ছিল, বিশেষ করে তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণের ক্ষেত্রে স্পষ্ট। এগুলো হচ্ছে বাহানা। মূল কথা হচ্ছে যে আপনারা হজম করতে পারেননি, এখন চাপে পড়ে এই আইন নতুনভাবে ব্যবহার করতে বাধ্য। এবং গুমের বিষয়েও বলছেন যে গুম অধ্যাদেশ আরো ভালোভাবে করা হবে, বা আলাদা গুম অধ্যাদেশ করা হোক আর মানবাধিকার আইনের মধ্যে হোক, গুম যাতে না হয় সেটা গুম এই মানবাধিকার কমিশনের গুম কমিশন হিসেবে বা এগুলো নিয়ে যে জটিলতা ছিল এগুলো সমাধান করবে। ইউনূসের আমলে গুম অধ্যাদেশ কিংবা মানবাধিকার কমিশন আইন যেভাবে ছিল তার চেয়ে তার উন্নত ভাবে করতে বাধ্য হচ্ছে। এটা জামাতের অর্জন, জামাত জোটের অর্জন।